আমি আপনাদেরকে আজকে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো। আপনি চাইলে এইভাবে যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। দেখুন, আমরা প্রেজেন্টেশন তৈরি করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড যে পেজটা আছে সেই পেজটা আমি এটি কালার করবো। হ্যাঁ, এটি কালার করে আমি আপনাদেরকে প্রেজেন্টেশন তৈরি করা দেখাবো। তার জন্য আমরা এটি কালার করবো। কালার করার জন্য উপরে রিবন বারে গিয়ে দেখুন হচ্ছে ডিজাইন উপরে গিয়ে এখানে ক্লিক করুন। কাস্টমাইজ ফরম্যাট ব্যাকগ্রাউন্ড উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখান থেকে আমরা এটি কালারিং করবো। হ্যাঁ, আমরা দেখুন এখানে আছে কালার উপরে গিয়ে ক্লিক করুন। এখান থেকে আপনি কালারটি দিয়ে দেন। দেখুন আমি এই কালারটি দিয়েছি। এখানে গিয়ে ক্লিক করুন। আবার এই কালারটি আপনি এখানে দিয়ে দিন। এখানে গিয়ে ক্লিক করুন। এই কালারটি আবার আপনি দিয়ে দিন। এখানে গিয়ে ক্লিক করুন। এই কালারটি আপনি দিয়ে দিন। কালারটা আমরা এখানে দিয়ে দিয়েছি, তাই না? দেওয়ার পর এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লোজ করে দেন। এখান থেকে চলে গেছে। দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ড পেজটা আছে সেটা আমরা এখানে কালার করছি। উপরে রিবন বারে গিয়ে এখানে দেখুন ইনসার্টের উপরে গিয়ে ক্লিক করুন। এখন আমরা একটি 3D মডেলস আমরা ব্যবহার করব। 3D মডেলস এর একটি প্রেজেন্টেশন তৈরি করব। তার জন্য 3D মডেলস এর উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন এখানে ইনসার্ট 3D মডেল ফ্রম দিস ডিভাইস। আমরা এখন দিস ডিভাইস দেখবো না, তারপরে দেখবো। তারপর দেখুন স্টক 3D মডেলস, তারপর উপরে এখানে ক্লিক করুন। অবশ্যই ইন্টারনেট কানেকশন অবশ্যই প্রয়োজন হবে। আপনারা ইন্টারনেট কানেকশন রাখবেন, অনলাইন থাকতে হবে। দেখুন এখানে অনলাইন 3D মডেলস, কারণ আপনাদেরকে এটা অনলাইন থেকে আপনাদেরকে এখানে নিয়ে আসতে হবে। এখন আমরা একটু নিচে আসি। নিচে আসার পর আমরা এখান থেকে একটি দেখুন এখানে বিভিন্ন ধরনের মডেলস আছে। আপনি যে কোনো একটি মডেলস নিয়ে আপনি কাজ করতে পারেন। আমরা এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা এখান থেকে একটি মডেলস নেব। দেখুন স্পোর্টস এর উপরে এখানে ক্লিক করুন। একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এখানে চলে আসবে। আসলে স্পোর্টস এর মডেলস দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনোটি নিয়ে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে একটি স্যাম্পল দেখাচ্ছি একটি প্রেজেন্টেশন তৈরি করে। আপনি চাইলে এইভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আমরা একটু নিচে আসি। নিচে আসার পর দেখুন এখানে বলতে না ফুটবলের উপরে গিয়ে এখানে আপনারা ক্লিক করুন। তারপর দেখুন হচ্ছে ইনসার্টের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এখানে চলে আসবে। দেখুন আমাদের এখানে চলে আসছে। আসার পর আপনি চাইলে এটা একটু বড় করতে পারেন, আবার আপনি একটু ছোট করতে পারেন। আমি আপাতত একটু ছোট করছি। হ্যাঁ, আমি এতটুকু রাখলাম। দেখুন এতটুকু রাখার পর আমরা চাইলে এখান থেকে যে কোনো এক জায়গায় আপনি বসাতে পারেন। আমি এখানে বসালাম। কাজের ক্ষেত্রে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, তাই না? আপনি এমন একটি প্রেজেন্টেশন তৈরি করছেন। এখন আপনি আপনাদের ক্লায়েন্টদেরকে আপনি সেই এখানে যে ফুটবলটা আছে সেই ফুটবলটা সম্পূর্ণ আপনাদের চারপাশ আপনাদের সেটা আপনি দেখাবেন। আপনি কি কালার করছেন, আপনি কি ডিজাইন করছেন সেগুলো আপনি দেখাবেন, তাই না? উপরের পাশটা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক যে সম্পূর্ণ পার্টগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন না, তাই না? তো সেগুলো আপনি তাদেরকে দেখাবেন। আপনাদের ক্লায়েন্টদেরকে আপনি সেগুলো দেখাবেন, তাই না? তার জন্য আপনাদেরকে কি করতে হবে? তার জন্য দেখুন এখানকার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে আপনি যে কোনো আপনি নিতে পারেন। আপনার ফুটবল উপরে গিয়ে এখানে ক্লিক করুন। উপরে গিয়ে দেখুন হচ্ছে অ্যানিমেশন, তার উপরে গিয়ে অ্যানিমেশন উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখানে দেখুন হচ্ছে টার্ন টেবিল উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের যে ফুটবলটা সেই ফুটবলটা চারদিকে আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, তাই না? তাহলে আপনি কি কালার করছেন, কিভাবে কি ডিজাইন করছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। তাহলে আপনাদের ক্লায়েন্টদেরকে আপনি এইভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করে তাদেরকে দেখাতে পারবেন, তাই না? কিভাবে অ্যানিমেশন টার্ন টেবিলটা ব্যবহার করবেন, তাহলে আপনি সম্পূর্ণ চারপাশ সেটা আপনি দেখাতে পারবেন। দেখুন নিচে এখানে দেখুন লেখা আছে স্লাইড শোর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ফুটবলের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেছে। তাহলে আপনি চাইলে এইভাবে সহজেই এখানে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। যে কোনো প্রেজেন্টেশন তৈরি করে আপনি এইভাবে কাজ করতে পারবেন। ফুটবলের উপরে মাউস দিয়ে ডবল ক্লিক করুন, আবার ক্লিক করুন। দেখুন আপনাদের এখানে চলে আসছে। এইভাবে চাইলে আপনি চাইলে এইভাবে একটি ফুটবলের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।